যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আইন প্রয়োগের এক বিরল এবং বিতর্কিত পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশ বিভাগকে সরাসরি ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, ওয়াশিংটন অপরাধে জর্জরিত হয়ে পড়েছে। শহরটি গৃহহীন মানুষের চাপে বিপর্যস্ত, একই সঙ্গে অর্থনৈতিকভাবেও অব্যবস্থাপনায় ধুঁকছে। তাই অপরাধ দমন করতে শহরের পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণও নিজের হাতে নিয়ে নিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে শহরটিতে ন্যাশনাল গার্ডও মোতায়েন করা হয়েছে। 12 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার জননিরাপত্তা জরুরি অবস্থা ঘোষণা করে ওয়াশিংটনে 800 ন্যাশনাল গার্ড সেনা পাঠানোর নির্দেশ দেন ট্রাম্প। তারা মোতায়েন করা ফেডারেল আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবে। মেট্রোপলিটন পুলিশ নিয়ন্ত্রণে নিতে ট্রাম্প জরুরি বিশেষ পরিস্থিতি ধারা ব্যবহার করেছেন। তবে ওয়াশিংটনের ডেমোক্রেট মেয়র মুরিয়েল বাউজার এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, 2024 সালে শহরের সহিংস অপরাধ 30 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে, আর চলতি বছরের প্রথম 7 মাসে তা আরও 26% কমেছে। ফলে ট্রাম্পের এই পদক্ষেপকে ডেমোক্রেটদের শাসিত শহরগুলোতে নির্বাহী ক্ষমতার প্রভাব বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে প্রেসিডেন্টের ক্ষমতা বিস্তারের চেষ্টা করছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, অপরাধ বেড়েছে, কিন্তু তার নিয়ন্ত্রণাধীন বিচার বিভাগের সমস্ত পরিসংখ্যানই বলছে যে অপরাধ কমেছে। তার এই যুক্তি দুর্বল। এই কর্মকর্তারা এমন কাজ করতে পারেন যা এখানকার বাসিন্দারা চায় না। এই আইনটি করা হয়েছিল যাতে বন্যা ও দাঙ্গা নিয়ন্ত্রণ এবং বাইরের কোনো শত্রুর আক্রমণ প্রতিহত করা যায়। কিন্তু ওয়াশিংটনে এমন কিছুই এখন ঘটছে না। আমার মনে হয়, যদি জনতা যা ঘটছে তা পছন্দ না করে, তাহলে ট্রাম্প সম্ভবত পিছু হটবেন। ট্রাম্পের এমন ঘোষণায় ব্যাপক ক্ষুব্ধ রাজধানীর বাসিন্দারা। ট্রাম্পের শহরের পুলিশ বিভাগের দায়িত্ব গ্রহণের ঘোষণা দেওয়ার পর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। তাদের মতে, ট্রাম্পের এমন সিদ্ধান্তের জেরে অস্থিরতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। অযাচিত হস্তক্ষেপ এড়াতে ওয়াশিংটনকে রাজ্য ঘোষণার দাবিও তুলেন অনেকে। আমাদের শহরে পুলিশের সংখ্যা এমনিতেই অনেক বেশি, আর আমার মনে হয় ডিসির এখন রাজ্যের মর্যাদা পাওয়া উচিত। সারা দেশের মানুষের মতো আমাদেরও প্রতিনিধিত্ব প্রাপ্য। অন্যান্য রাজ্যের জনপ্রতিনিধিরা এখানে কংগ্রেসে আসেন এবং আমরা অন্য যে কারো মতোই কর প্রদান করি। ওয়াশিংটন ডিসি 1790 সালে গঠিত হয় এবং হোম রুল অ্যাক্টের অধীনে নিজস্ব মেয়র ও সিটি কাউন্সিল থাকলেও এখানে কংগ্রেসের চূড়ান্ত ক্ষমতা রয়েছে। তবে ট্রাম্প বলেছেন, তিনি আইনজীবীদের নিয়ে এই আইন বাতিলের সম্ভাবনা খতিয়ে দেখছেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।